গাড়িতে পড়েছিল। দেখো, ভদ্রতার একটা লিমিট আছে। আমি আমার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, সাহস কত বড় বিজেপির ফ্যাক্টরি বেঁধে আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে। এসপি বলছে শুক্রবার আছে বিশেষ দিন, তাড়াতাড়ি শেষ করতে হবে, দোল শেষ করতে হবে 11টার মধ্যে। আমরা স্বাধীনতার পর দেখিনি অ্যাডিশনাল এসপি বীরভূম রং দেওয়া যাবে না। সাম্প্রদায়িক পুলিশ, সাম্প্রদায়িক সরকার, মুসলিম লীগ 2, মুসলিম লীগ 2, মুসলিম লীগ 2। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আমি আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি, সনাতন ধর্মের পরে আঘাত, এটা কি আপনারা সহ্য করবেন? যত সনাতনী ভাই মা মাসিরা আছেন, কারণ আপনি বলবেন কিসে আঘাত পড়লো, কেন আঘাত পড়লো, দেখাবো। দেখানোর আগে আপনারা সঙ্গে থাকেন। আমি যে কথাগুলো বলছি, কথাগুলো আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন যে এই বাংলা কোথায় চলে গেছে। একজন ওসি সে বলতে পারে নাকি দোলের উৎসব সংক্ষিপ্ত করতে হবে, মুসলমানদের শুক্রবার পড়ে গেছে নামাজের দিন, ইনি বলতে পারে কিনা প্রশ্ন রেখে গেলাম। ভারত না পৃথিবীর সনাতন ধর্মের কাছে এই অপদার্থ কি করে বলে যে কঠোর ভাবে আমি আইনের ব্যবস্থা নেব? মদ খেলে ক্ষমতা যদি থাকে তাহলে আপনি হোলির দিনে আপনার পুলিশ মন্ত্রীকে বলুন যে মদের দোকান হোলির দিনে বন্ধ থাকবে, সেই ক্ষমতা আপনার যদি থাকে বলে তো দেখান, তাহলে বুঝবো যে আপনি যতই বলেছেন সবকিছু সত্য। কিন্তু আপনি শুনে রাখুন যে আপনি যে ফতোয়া জারি করেছেন, এই ফতোয়া সনাতন ধর্ম ধিক্কার জানাচ্ছি, এবং আমি কৃষ্ণপদ অধিকারী আপনার এই ফতোয়া ধিক্কার জানাচ্ছি। আপনি এমন কিছু হয়ে পারেননি যে সনাতন ধর্মের একটা অনুষ্ঠানের প্রতি, একটা উৎসবের প্রতি আপনি ফতোয়া জারি করবেন। আপনার নির্দেশে ফতোয়া চলবে এবং চালিয়ে যেতে হবে। চলেন এই ওসি কি বললো শুনে আসি, আপনাদের শুনিয়ে দিই। সব থেকে যেটা ইম্পর্টেন্ট যে শুক্রবারে জুম্মা নামাজের দিন কিন্তু আমাদের হোলির দিনটা পড়েছে। অন্য ধর্মকে সম্মান করানো, কেউ রোজা করে নামাজ পড়ে যাচ্ছেন তাকে জোর করে রং দেওয়া, এগুলো একদম করা যাবে না। তাহলে কিন্তু আমি কড়া হাতে করব, এবং আমি যাকে দোলের দিন অসংলগ্ন অবস্থায় মাদকাসক্ত অবস্থায় অন্যের অসম্মান করতে দেখবো, তাকে এই দোলে যে আমি অ্যারেস্ট করব, পরের দোল অব্দি যাতে না বেরোয় সেটা ব্যবস্থা করে দেবো। এটা স্ট্রিক্টলি বলে দিলাম, আপনারা পাড়ায় পাড়ায় অঞ্চলে অঞ্চলে এটা প্রচার করবেন। আমি কোনো কথা এই ব্যাপারে কোন রকম কম্প্রোমাইজ করবো না। আর আমরাও পাড়ায় পাড়ায় প্রচার করবো। সনাতনীরা এখন এই অন্যায়ের প্রতিবাদ আপনারা গড়ে তুলুন, কারণ এনার এমন কিছু ক্ষমতা হয়ে পারেনি যে একটা সনাতন ধর্মের উৎসবের পরে উনি ফতোয়া জারি করতে পারে। সেখানে দাঁড়িয়ে বাংলা এবং পৃথিবীর সনাতন মানুষ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে সকল সনাতনীদের বলবো ভিডিওটা শেয়ার করে দেন, কারণ আমাদের প্রতি যে অত্যাচার অনাচার হচ্ছে সেটা প্রকাশ্যে আসুক। কারণ আমরা চাই না কেউর সঙ্গে কোনো ঝুট ঝামেলা, কিন্তু আপনার এই ফতোয়া আমরা সনাতনীরা মেনে নেব না। পাড়ায় পাড়ায় এটাই ঘোষণা হবে এই এসপি যে কথা বলেছে সেটা সংবিধান বিরোধী কিনা এবং সংবিধানে আছে কিনা জানিয়ে দেবে। পাড়ায় পাড়ায় সকল সনাতনীরা তৈরি হয়ে থাকেন। আগামীতে এই সনাতনীদের পরে যে ফতোয়া জারি করেছেন, প্রশ্ন রেখে গেলাম, উত্তর বাংলার সনাতনী পৃথিবীর সনাতনীরা দেবে। নমস্কার, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আগামীতে নতুন ভিডিও আনার জন্য একটুখানি আশীর্বাদ করুন। নমস্কার, টাটা। Madam, when sorry.